নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ শিরোনাম। অসমে প্রতিটি জেলায় হবে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নদী থেকে যুবকের লাশ উদ্ধার, থানা ঘেরাও এবং বিক্ষোভ লক্ষ্মীপুরে। টেকসই সড়ক না ঠিকাদারিতে গুরুত্ব, শিলচরে বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন। ডুংরিপাড় সিঙ্গিরবন রূপাইবালির জনতার সমস্যা শুনলেন আমিনুল। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসমের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে বড় পদক্ষেপ নিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে অত্যাধুনিক মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সময়ত আমি এটা প্ৰতিশ্ৰুতি দিছিলো যে ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতে এখন বিশ্ববিদ্যালয় হ'ব, প্ৰতিখন জিলাতে এখন মেডিকেল কলেজ হ'ব আৰু প্ৰতিখন জিলাতে এখন ইঞ্জিনিয়াৰিং কলেজ হ'ব। এই প্ৰচেষ্টাৰ অংশ হিচাপে হাইলাকান্দি, হোজাই, বজালি আৰু গোৱালপাৰাত নতুনকৈ 4খন মেডিকেল কলেজৰ নিৰ্মাণৰ প্ৰচেষ্টাও ইতিমধ্যে আমি বিভিন্ন পৰ্যায়ত আৰম্ভ কৰিছো। লক্ষ্মীপুরে রবিবার জুয়ার আড্ডায় হানা দেওয়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে চিরি নদীতে ঝাঁপ দেয় মোহিত কানু নামের এক যুবক। এই ঘটনায় উত্তাল হয় পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ঝাড়েন। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মোহিতের লাশ পুলিশকে উদ্ধারে বাধা দেন ক্ষুব্ধ জনতা। সোমবার স্থানীয়রা নদী থেকে লাশ উদ্ধারের পর থানা ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। পরিস্থিতি সামাল দিতে যে 4 কনস্টেবল জুয়ারিদের তাড়া করেছিলেন, এদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্রের খবর। টেকসই সড়ক নির্মাণ না ঠিকাদারি গুরুত্ব পাচ্ছে। শিলচর নগরীর ভাঙাচোরা রাস্তা নিয়ে এই প্রশ্নটাই এখন চর্চিত। কারণ মাঝে মধ্যে প্রচার পাচ্ছে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক সব মেশিন, কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন। এখন আর কেউ সাংসদ বিধায়কের সমালোচনা করেন না। করবেন কি করে? ভোট দিয়ে তো জনতাই তাদের নির্বাচিত করেছেন। জমা জলে নাকানি চোবানি হোক চায় গর্তে ভরা নদীর পথ, দায়ভার কেন জনপ্রতিনিধিদের ঘাড়ে চাপাবেন? কাছাড় কলেজ, ইটখলা পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার দৃশ্য ঈশান বাংলার প্রতিনিধি কুন্তলকুড়ির ক্যামেরায়। বিজেপি সরকার উন্নয়নের জয়ডাক পেটালেও বরাকের বেহাল সড়কগুলি যেন বিদ্রূপ করছে। চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাস্তব কি। এ কথাটি বেহাল সড়ক যন্ত্রণায় নাজেহাল ভুক্তভোগীদের। দীর্ঘ 13 বছর ধরে সংস্কারের অভাবে শোচনীয় অবস্থা শিলচর অন্নপূর্ণাঘাট সেতুর অ্যাপ্রোচ থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা। প্রাক্তন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ। বর্তমানে ডিলিমিটেশনে এই এলাকা উধারবন্দ বিধানসভার অধীনে। ক্ষুব্ধ জনতা সাফ জানিয়েছেন, শীঘ্রই সংস্কার না হলে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আজকে এই রাস্তাটা যেটা আমরা অন্নপূর্ণা ঘাট, যেটা নতুন ব্রিজ, ওই ব্রিজ হয়ে ছোটো দুধপাতিল বাগান হয়ে কাটারওয়ালা হয়ে এরপরে ছোটো দুধপাতিল নাগেশ্বরীলা নাথপাড়া
থেকে ওই রাস্তাটা যায় আমাদের ওই মডেল হসপিটাল দুর্গাবাড়ি, যেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট 6-7 কিলোমিটার হবে। আর এই রাস্তা দিয়ে স্কুল আছে, হসপিটাল আছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আপনারা দেখছেন যে এই যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে যাতায়াত করে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা সকালে যাতায়াত করে স্কুলে আসে, এখানে হসপিটালও আছে, হসপিটালে যারা রুগীরাকে নিয়ে যায়, মানে খুব শরণাপন্ন, মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখতে পাই প্রতিদিন। এত অঞ্চলে মানুষ খুব প্রাণের একটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিকে চলাফেরা করে। হসপিটাল দিয়ে যখন রুগী নিয়ে যায় তখন রাস্তায় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়। ডেলিভারি প্রসব, যারা মাতৃরা প্রসব রাস্তায়ও করতে হয় অনেক সময়। ছোটো দুধ পাতিলের এই রাস্তাটা একটা মানে সমস্ত এলাকার একটা ডাইন হাত বলতে পারেন। সমস্ত ছোটো দুধ পাতিলকে এই একমাত্র রাস্তা এটাই কভার করে। আরেকটা রাস্তা আছে যে দুর্গাবাড়ি টু মধুরাঘাট, যেটা, তো এই রাস্তাটারও বেহাল অবস্থা। আর বিকল্প হিসাবে এই রাস্তাটা ছিল কিছুদিন, কিন্তু আজকে প্রায় 2-2.5 বছর থেকে এই রাস্তাটা খুবই খারাপ। মানে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটা মেরামত করে হয়, অন্ততপক্ষে মানুষ, বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে। এইখানে তো দেখো টিল্লা অঞ্চল, বুঝছো না, কিছু আছে টিল্লাও ভাঙ্গিয়া পড়ে, নালা ব্লক হয়ে যায় গিয়া, কিন্তু ব্লকটা ছুটাইবার লাগি যে সরকারে 2-3 বছর 4 বছর যায় গিয়া, কিন্তু নালাগুলা ক্লিয়ার হয় না, যার কারণে গিয়া রাস্তাটা বেশি খারাপ হয়। এই রাস্তা আগে তো কম হইতো, কিন্তু এখন দেখো দুর্গাবাড়ি টু মধুরামুখ যেটা রাস্তা বাঙ্গা হওয়ার কারণে এই রাস্তা দিকে তো নাই করিয়াও মনে হয় 20-25 হাজার মানুষ প্রায় ডেইলি যায় এই রাস্তা দিকে। রাজদীপ গোয়ালা আমি শুনছি যে খুবই ভালো একজন MLA, তে তান্ডে আমরা রিকোয়েস্ট করবো যে তাড়াতাড়ি কেন আইয়া দেখিয়া খুব তাড়াতাড়ি এই রাস্তার কামটা করাইবার লাগে। 5 বছর যাবৎ মিসবাউল ইসলাম লস্কর স্যার আমরা এই বরখলার, আমরা তো আগে বরখলা আসলাম, তাই MLA আসলো, তো তানরে আমরা মনে 2 বছর একদিন এই রোডের উপরে তার চেহারা দেখছি না। এর আগে কৃষ্ণনাথ মহাশয় তাই নাইয়া কিছু যোগাযোগ রাখতে, তাই কিছু কাজ করছে। এর আগে আজকে থেকে 13 বছর আগে এই রাস্তাটা ব্লক দিয়ে বানিয়েছিল। আজ পর্যন্ত এই রাস্তার উপরে না একটা বালু টুকরা পড়ছে, না একটা ইটের টুকরা পড়ছে, না একদিন একটা ড্রেনের লেগে রাখছে, না এটা মেন ছোটো দুধপাতিল অঞ্চলে মেন PW রোড। আজকে এই রাস্তাটা উপরে দিয়ে দেখুন আপনার প্রায় ডেইলি 20 থেকে 25 হাজার গাড়ি চলাচল করে। হ্যাঁ, মধুরাঘাটের একটা রাস্তা আছে আপনার হাতিছড়া হইয়া, এই রাস্তাটা খারাপ হয়, ওখানে এই রাস্তাটার উপরে মানে একদম মানে আমরা ভরসা এটা। শুনছি আমরা নতুন স্যার হয়েছে রাজদীপ গোয়ালা, তাই খুব ভালো মানুষ। এই এরিয়ার লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারও। তো সবচেয়ে বড় জিনিস ছোটো দুধ পাতিল জিবির ভিতরে 99% ভোট বিজেপিয়ে পায়। আমরা তো কই না যে আমরা খানি দো, রেশন দো, ঘর বাড়ি দো, টাকা দো, সম্পত্তি দো। আমরা মেন হলো রাস্তাটা লেগে আমরা একটা ড্রাইভার আইতো না, একটা গাড়ি আইতো না, আমরা মান সম্মান, ইজ্জত সম্মান, প্রেসিডেন্ট টান পড়ে। বাঙ্গাটা দেখছো একটা যেই পারে আপনার বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা না। এখন ছোটো দুধ পাতিলের মধ্যে মডেল হসপিটাল বানাই দিয়েছে গভর্নমেন্ট। আজকে মডেল হসপিটালে একটা বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। আমরা কীরকম অবস্থা বসবাস করি? বিগত 20 বছর যাবত এইভাবে বিজেপি ভোট পাই যার। আমরা তারপরে আমরা কোনো মানে ভালো একটা চিন্তাধারা নাই। আমরা জান দিয়া বিজেপির ভোট দিই। হেমন্ত স্যারের কাছে কই, এরপরে আপনার রাজদীপ গোয়ালা স্যারের কাছে কই, আমরা বিশেষ অনুরোধ, হ্যাঁ, যে আমরা যাতে আমরা রাস্তাটা মানে যোগাযোগটা করিয়া দেয়। দুধ পাতিল মানুষ থাকে না, মনে করি তারপর মানে পশু পাখি থাকে, এইরকম অবস্থা আমরা। তো আমি ঈশান বাংলার কাছে, আপনার কাছে এইটাই আমার মানে অনুরোধ রইল যে যাতে এই জিনিসটা সম্পূর্ণ যাতে হেমন্ত স্যারের কাছে গিয়ে পৌঁছে, আর আমরা রাজদীপ গোয়ালা স্যারের কাছে গিয়ে পৌঁছে। অতিথি বরণ, নতুন কার্যকরী কমিটি গঠন এবং সদ্য বিদায়ী পদাধিকারীদের বিদায় সংবর্ধনার মাধ্যমে রবিবার পাথারকান্দিতে সম্পন্ন হল শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষা সম্মেলনীর 46তম দ্বিবার্ষিক সম্মেলন। সভায় বক্তব্য পেশ করেন নজমুল হোসেন, দেবাশিস সিনহা, স্কুল পরিদর্শক খৈরুল ইসলাম হাজারি, CRC সংস্থার সভাপতি সাইদুল হাসান, আব্দুল কালাম, পূর্ণব্রত দাস প্রমুখ। নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। চিকিৎসা সংবাদ।
আগামী ১৬ ও ১৭ জুন ২০২৬ শিলচরের প্রেমতলার কিউর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন কিমস হাসপাতালের ২ জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক। ডাক্তার ছালাপতি রাও অচন্ত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার, গ্যাস ও পেটের রোগ বিশেষজ্ঞ। ডাক্তার আর কে মহেশ, নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাবজনিত রোগ বিশেষজ্ঞ। স্থান কিউর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, প্রেমতলা, শিলচর। বুকিং নোট 6900701891 9137349589। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের সুশাসন এবং জনগণের কল্যাণে গ্রহণ করা উন্নয়নমূলক কাজের সাফল্য তুলে ধরতে শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিভিন্ন মণ্ডলে বরিষ্ঠ এবং সমাজ সচেতন নাগরিকদের সঙ্গে মত বিনিময় করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আলোচনায় গুরুত্ব পায় বিকাশিত ভারত, ডিজিটাল ইন্ডিয়া, জনধন প্রকল্প, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা সহ বিভিন্ন প্রকল্প। সভা নয়, পদযাত্রা করে নিজের বিধানসভা এলাকার ডুংরিপাড় এবং সিঙ্গিরবন রূপাইবালির জনতার বিভিন্ন সমস্যা অবগত হয়ে সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার বিধায়ককে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। আজকে আমরা সকাল থেকে প্রথম সাতরাকান্দি জিপির ডুগনিপাড় এলাকা, যেটা ডুগনিপাড় এলাকাতে 4টা গ্রুপ মেম্বার আছে। এই 4টা গ্রুপ মেম্বার এবং এখানে এই অঞ্চলের 2টা জিপি আছে, একটা শিবপুর জিপি আর একটা হলো গুয়ার সিঙ্গিরবন। নির্বাচনে জয়ী হওয়ার পরে অনেক জায়গাতে গিয়েছি, ওই জায়গাটা বাকি থাকে গেছে। আজকে সকাল থেকে এই এলাকার যারা মানে গত নির্বাচনে আমাকে ভোট দিয়েছে, আমাকে সমর্থন করেছে, তাদের সঙ্গে মিলতেছি। প্রত্যেক এলাকার কি কি কাজ করা দরকার এটাও দেখতেছি। আর এই এলাকাতে মানুষে যেটা নির্বাচনীয় প্রচারের সময় যতটা আমার আসে ভোট চাওয়ার কথা ছিল অতটা আমি মানে চাইনি। এরপরেও শতকরা 80% ভোট আমাকে দিয়েছে। নতুন এলাকা, নতুন মানুষ আমি না দেখে না চিনেও আমাকে ভোট দিয়েছে। একটাই কথা, উন্নয়ন। এখানে এলাকার অনেক পিছপড়া জায়গাকে উন্নয়ন করতে হবে, উন্নতি করতে হবে। ওই রাস্তাটা একটা একমাত্র লাইফলাইন, ওই রাস্তাটা মানে পিচ করতে হবে। তে মানে আশা রাখবেন মোটামুটি 3 মাসের ভিতরে, 2-3 মাসের ভিতরে এটা রাস্তা মোটামুটি কাজ হয়ে যাবে। আপনারা আশা রাখতে পারেন। আর যতটা কাজ লক্ষ্মীপুর সমষ্টির ছিল, যতটা কাজ হওয়ার কথা ছিল অতটা কাজ হয়নি এই অঞ্চলের। আমি 16 থেকে 21 পর্যন্ত সোনাইর বিধায়ক ছিলাম। সোনাইর এমন কোনো রাস্তা বাকি থাকেনি যেটা আমি বানাইনি। হাইলাকান্দিতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বরাকভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এক সচেতনামূলক পদযাত্রা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সকালে বিভিন্ন সচেতনামূলক বার্তা সংবলিত ব্যানার ও প্লেকার্ড নিয়ে একটি পদযাত্রা বের করা হয়। এতে স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 14 জুন তারিখটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হচ্ছে। পাশাপাশি আমাদের বরাকভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামেরও 25 বছর পূর্তি হচ্ছে। এই নিয়ে আমরা হাইলাকান্দি জেলা সমিতি থেকে আজকে বিশেষ কার্যক্রম রেখেছিলাম। সকাল 10টা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন মিলে আমরা শহরের বিভিন্ন প্রধান সড়কগুলো পরিক্রমা করেছি। রামকৃষ্ণ সেবা সমিতি থেকে শুরু হয়ে আমরা শহরের রাস্তাগুলো ঘুরে আবার রামকৃষ্ণ সেবা সমিতি এসে আমাদের র্যালি শেষ হয়েছে। পাশাপাশি এখানে রক্তদান শিবির হয়েছে। 23 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আজকে যারা গত বছর আমাদের এখানে আমাদের বরাকভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের অধীনে রক্তদান শিবির করেছিলেন তাদেরকে আমরা সম্মাননা স্মারক তুলে দিয়েছি। এই নিয়েই মোটামুটি আজকের এই অনুষ্ঠান ছিল। যারাই অংশগ্রহণ করেছেন প্রতিটি প্রতিষ্ঠানকে, প্রতিটি সংগঠনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রতিজন রক্তদাতাকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, আজ বিশ্ব রক্তদাতা দিবস এবং আজ থেকে 23 বছর আগে
আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে রক্তের গ্রুপ যিনি নির্ণয় করেছিলেন বিজ্ঞানী ল্যান্স ক্যালনার, ওনার জন্মদিন আজ, এবং ওনার জন্মদিন উপলক্ষে আজকে বিশ্বব্যাপী বিশ্ব রক্তদান দিবস উদযাপন করা হচ্ছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের বরাকভেলী ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আমরা এবছর 25তম বর্ষে পা দিয়েছি, এবং 25 বছর ধরে বরাক উপত্যকা ব্যাপী রক্তদান আন্দোলন এবং মানুষকে রক্তদানের প্রতি আরো মানে উৎসাহিত করার কাজ করে যাচ্ছে। তাই আমরা বলতে পারি আজকে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে বিশ্ব রক্ত দাতা দিবস শুরু হওয়ার আগে থেকেই বরাকভেলী ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। আমরা আজকে ফোরামের পক্ষ থেকে সুন্দর রক্তদান শিবির হলো, সবাই মিলে আমরা আজকে দিনটা আমরা উদযাপন করলাম, শোভাযাত্রায় পা বাঁধলাম, অনেকে এখানে রক্তদান করলেন। এবং আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আমাদের শহরে এসকে রায় সিভিল হাসপাতালে আমাদের ব্লাড ব্যাংক আছে, সেখানে গিয়ে আপনাদের জন্মদিন হোক বা বিশেষ দিনে কিন্তু আপনারা রক্তদান করে সেই মানব সেবার কাজে আপনারা কিন্তু প্রত্যেকেই অবদান রাখতে পারেন। সেই আজকের দিনে আমাদের সবার এটাই প্রত্যয়। সকলেই ভালো থাকবেন, রক্তদান জীবনদান। ধন্যবাদ। আসলে কিছু ভুল ধারণা আমাদের সবার সমাজে এখনো রয়ে গেছে। এই রক্ত দিলে যে কোনো ক্ষতি হয় না, যারা বিশেষভাবে অসুস্থ নয় বা দেওয়ার যোগ্য নয়, যাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে, যাদের ওয়েট কম আছে, যাদের রক্ত দিলে ক্ষতি হবে, তাদের বাদ দিয়ে সবার রক্তদান করা উচিত। সবারই রক্তদান করা উচিত। কত লোকের প্রাণ বাঁচবে এতে। এটা অতি সহজ জিনিস, আমরাও কেউ তৈরি করছি না, এটা ভগবান দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন সবাই। আমরা জন্মের সাথে এটা নিয়ে এসেছি, সেটা আমাদের ধরে রাখার কোনো দরকার নেই। এবং নিজেও আমরা যদি দান করি রক্ত, আমরা নিজেরাই সুস্থ থাকি। এই ধরনের ব্লাড রিপ্লেসমেন্ট এবং রক্তটা বেরিয়ে যাওয়া এবং নিজে থেকে আবার নতুন ভাবে জেনারেশন হওয়া, এটা শরীরের জন্য ভালো। তাই কোনো যুক্তিতেই নিজেকে আটকে রাখা উচিত নয়। যারা শারীরিকভাবে যোগ্য সবারই সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর মানুষের জন্য রক্তদান করা উচিত। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 14 জুন মাসিমপুর মিলিটারি স্টেশনে যোগ সেশন পরিচালনা করল শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন। ব্যবস্থাপনায় ছিল মাসিমপুর তারকেস। এতে কমান্ডিং অফিসার কর্নেল আশিস সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও জওয়ানরা অংশ নেন। একইভাবে মহিলা সহ ক্যাম্পাসের ক্ষুদে যুবাদেরও স্বতঃস্ফূর্তভাবে যোগ প্রক্রিয়ায় অনুশীলন করতে দেখা গেছে। এদিন মাসিমপুর তারকেসের পক্ষ থেকে নিরাময়কে সম্মান স্মারক তুলে দেওয়া হয়। অন্যদিকে শিলচর নাগাটিলায় 510 SS&TC প্রজেক্ট পুষ্পক ক্যাম্পাসেও নিরাময় স্কুল অফ যোগ এডুকেশন পরিচালনায় যোগ প্রটোকল ও ধ্যান অনুশীলন করা হয়। শেষ করার আগে বিশেষ খবরের অংশগুলি আরও একবার। অসমের প্রতিটি জেলায় হবে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নদী থেকে যুবকের লাশ উদ্ধার, থানা ঘেরাও এবং বিক্ষোভ লক্ষ্মীপুরে। টেকসই সড়ক না ঠিকাদারিতে গুরুত্ব, শিলচরে বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন। ডুংরিপাড় সিঙ্গিরবন রূপাইবালির জনতার সমস্যা শুনলেন আমিনুল। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।